ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। হিন্দি ফিল্মে খাইলো দেশটা, হিন্দি ফিল্মে খাইলো দেশটা। করি কি এখন রে আমার দেশের জনগণ। ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক নাই। সালমান খানের মতো এখন নায়ক হইতে চায়, কথা ঠিক কিনা? হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক নাই। সালমান খানের মতো এখন নায়ক হইতে চায়। তাই নায়িকা খুঁজে রাস্তায় রাস্তায়, নায়িকা খুঁজে রাস্তায় রাস্তায় পাগল হইয়া মন, কথা ঠিক কিনা? রে আমার দেশের জনগণ। ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায় হিন্দি গানের তালে নাচে মাইয়ার পোলা, কথা ঠিক না? গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায় হিন্দি গানের তালে নাচে মাইয়ার পোলা, কথা ঠিক আছে তো? আপনাদের সামনে এই সমাজে এগুলো আছে না নাই? আমার ভাই বাবিকে ছাড়তে পারে, ভাই বাবিকে ছাড়তে পারে, তবু ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল, এখন হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল, কথা ঠিক কিনা? বের আমার যত নষ্টের মূল হয়েছে হিন্দি ফিল্ম আর মোবাইল। এই মোবাইল টুবাইলে যুবকদের মাথাটার একদম ওয়াশ করে ফেলাইছে। কের বয়ে বয়ে আত্মা মারা পায়, মার মার মার, ধর ধর ধর, আছে না নাই? এই রোগ আছে না আপনাদের দিকে? এই মার মার ধর ধর রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমি মনে করি যে রিলেশনশিপ অ্যাসোসিয়েশন কলাকুপা এর একটা উদ্যোগ এমনও হওয়া উচিত যে আমাদের এলাকায় কোনো যুবক এই ফ্রি ফায়ারে আসক্ত হতে পারে, কথা ঠিক কিনা? আজকে এই ফ্রি ফায়ারের কারণে আমাদের সমাজ সন্তান মার কথা শুনছে না। ভাইয়ারা আমার, সন্তান মার অবাধ্য হচ্ছে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছে। এর সবচাইতে বড় নষ্টের মূল হচ্ছে এই মোবাইল আর এই ফ্রি ফায়ার, কথা ঠিক কিনা? কি পরিমাণ যুবকের জীবন নষ্ট হয়েছে, কি পরিমাণ যুবকের, কি পরিমাণ স্টুডেন্টের মেধা নষ্ট হয়েছে এই ফ্রি ফায়ারের কারণে, হিসাব করে কুল পাওয়া যাবে না। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত, সরকারে বিএনপি যাক কিংবা অন্য কোনো দল যাক, আমি মনে করি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার নিষিদ্ধ করা দরকার, কথা ঠিক কিনা? বাংলার জমিন থেকে পাবজি এইরকম গেমগুলোকে নিষিদ্ধ করে দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? এগুলো আমাদের যুবকদের মেধাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের যুবকদের আই ওয়াশ করে ফেলছে। আল্লাহ তাআলা এই বেজাল ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, কথা ঠিক কিনা? তাক সময় নাই, এদিকে আমি না যাই। ভাইরা আমার, আমি আলোচনায় যাই। ভাইরা আমার, 2 নম্বর গুণ হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা রবের ইবাদতের মধ্যে কাটায়া দেয়। ভাইরা আমার, এই জন্য যুবক যারা আছেন ইবাদত করবেন না ছাড়বেন? আমি তো মনে করি যুবকরা যদি হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়া যায়, যুবকরা যদি প্রত্যেকটা ঘরের যুবক যদি ঠিক হয়ে যায়, যদি বলে আজকের পর থেকে আমাদের ঘরের কেউ বেনামাজি থাকতে পারবে না, আমাদের ঘরে কেউ সুদখোর থাকতে পারবে না, কোনো ঘুষখোর থাকতে পারবে না, কোনো টিভি থাকতে পারবে না, কোনো হারাম জিনিস থাকতে পারবে না, আমার মনে হয় সারা বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে, কথা ঠিক কিনা? শুধু যুবকদের উদ্যোগ নেওয়া দরকার। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামিক মন মানসিকতা দান করুক, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, 2 নম্বর গুণ হচ্ছে যে যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটায় দেয়। আর যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। যে যুবক আল্লাহর জন্য হয়ে যাবে গোটা দুনিয়া তার পায়ের কাছে চলে আসবে। গোটা দুনিয়া তার দুনিয়ার পিছনে দৌড়াইতে হবে না, দুনিয়া তার পিছনে দৌড়ায়। সেম কথাটা যখন তাবলীগ ওয়ালারা বুঝায়, যখন ওলামায়ে কেরাম বুঝায়, একজন যুবক ইঞ্জিনিয়ারে পড়াশোনা করতেছে, তার মনে চলে আসলো যে না, যদি দিন মানলে, যদি নবীর সুন্নাহ মানলে, যদি দুনিয়াতে বাদশা, পরকালে বাদশা, দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি পাওয়া যায়, আজকের পর থেকে আমি আমার প্যান্ট শার্ট ফালাইয়া দিলাম, আমি জুব্বা পরে নিলাম, আজকের পর থেকে আমার সাটা দাড়িটা লম্বা করে দিলাম, আমি খাঁটি যুবক হয়ে গেলাম। এই নিয়ত করে ফেললো যুবক। ভাইয়ান আমার, এই নিয়ত করার কারণে কি যুবকের খুব বেশি লস হয়ে গেছে? না, বরং দুনিয়াতেও বাদশাহী করবে, পরকালেও বাদশাহী। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, যুবক গায়ের মধ্যে জুব্বা জড়াইয়া দিল, যুবক তার ছাটা দাড়ি কুলোরে লম্বা করে দিল। ওই যুবক ইঞ্জিনিয়ার দীর্ঘদিন পরে যখন দেশের বাড়িতে আসলো, বাবার গেট নক করলো, ভাবছে সারপ্রাইজ দিব। ওই যুবক আয়েশা যখন বাবার গেট নক করলো, বাবা গেটটা খুলিয়া দেখে লম্বা দাড়ি, পায়ের গায়ের মধ্যে জুব্বা। ডাক দেয়া কই, হুজুর ইমাম সাহেবকে আপনি আমার বাড়ির সময়। যুবক ডাক দেয়া কই, বাবা আমি ইমাম সাহেব না, আমি আপনার সন্তান। বাবা ডাক দেয়া কই, রে সন্তান না, তুই তো আমার সন্তান হতে পারো না। আমার সন্তান তো হুজুর না, আমার সন্তান তো মসজিদের ইমাম না। ওই যুবক ডাক দেয়া কই, বাবা আমি মসজিদের ইমাম না, আমি আপনার সন্তান, দাড়িটা লম্বা করে দিয়েছি, নবীর সুন্নতে জামা লাগাইয়া দিলাম। ওই বাবা ডাক দেয়া কই, রে সন্তান তোরে তো আমি বড় স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ার বানানোর জন্য বিদেশ পাঠাইছিলাম। এর সন্তান আমি লক্ষ লক্ষ টাকা খরচ, তো লক্ষ লক্ষ টাকা এই জন্য খরচ করিনি যে তুই এমন ফইরহালি বেশ লইবি। নাউজুবিল্লাহ। আমি লক্ষ লক্ষ টাকা এই জন্য খরচ করিনি যে তুই এমন ফইরহালি বেশ লইবি, দাড়ি লম্বা কইরা ফইরহালি বেশ জুব্বা লাগাই। কারণ বাবার চিন্তা হচ্ছে, এ যে বেশ ধরছি, যে জুব্বা ধরছি, যে পাঞ্জাবি ধরছি, এখন হ্যাঁ কারোর সাথে কারোর কাছ থেকে ঘুষ চাইতেও পারবে না, কেউ হেরে ঘুষ দিতেও পারবে না। কথা ঠিক কিনা? বেরামা এমনিও এক শ্রেণীর লোক দেখবেন, জুব্বা আর পাগড়ি আর পাঞ্জাবি দেখলে এদের গায়ের মধ্যে গাত রদা শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? মনে হয় যে হ্যাঁ বেগুন খাইতে 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 আনলিমিটেড এলার্জি হের শরীরের মধ্যে বাসা। কথা ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে জঙ্গিবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। কথা ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে জঙ্গিবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, জঙ্গিবাদী মৌলবাদী হুজুররা কেউ না। কথা ঠিক কিনা? জঙ্গিবাদী মৌলবাদী মাদ্রাসাতে না, অস্ত্রের ওই গুদাম রাখি কলেজ ভার্সিটিতে, জঙ্গিবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা ঠিক কেনা? অস্ত্রের ওই গুদাম রাখি কলেজ ভার্সিটিতে, জঙ্গিবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে। আর মাদ্রাসাতে খুঁজলে কি জঙ্গি পাওয়া যায়, জঙ্গিবাদী মৌলবাদী আলেমরা কেউ নয়। কথা ঠিক কিনা? যদি ওই বেড়ায় বলে না জায়গা নেই চলে যাও। ভাইরা আমার, ওই বাবা বললো যে তোমাকে, তুমি এই যে বেশ ধরছ, তুমি ভালো কিছু করতে পারবা না, এই বেশ যদি ছাড়ো তাইলে আমার বাড়ি জায়গা আছে, নাহলে জায়গা নাই। ওই যুবক না, আমি সব ছাড়তে পারি, এই যে সুন্নতি লিবাস ধরছি ছাড়বো না, এটার মধ্যে আমি থাকবো। ভাইরা আমার, বাবা জায়গা দিল না, মা জায়গা দিল না, তারা দিল। এক যুবক মসজিদের মধ্যে গিয়ে আশ্রয় নিল। ভাইরা আমার, নামাজ পড়তে শুরু করে দিল, ইবাদত করতে শুরু করে দিল। হঠাৎ শুনে গেটের মধ্যে কি জানি নখের আওয়াজ, যুবকের মনটা ভেঙে গেল। মা তারায়া দিল, বাবা তারায়া দিল। এখন আল্লাহর ঘরে আশ্রয় নিলাম, না জানি মসজিদের ইমাম চলে আসছে, মুয়াজ্জিন চলে আসছে, আমাকেও মনে হয় বের করে দিবে। যুবক কান্না আরো বেড়ে দিল, আল্লাহ গো তোমার ঘরে সর্বশেষ আশ্রয় নিলাম, তুমিও আমাকে বের করে দিবা। ভাইরা আমার, এইভাবে যুবকের কান্না আরো বেড়ে গেল, গেট নখের আওয়াজও বেড়ে গেল। যুবক বাধ্য হয়ে গেট খুলে দিল। দেখলেন 5-6 জন মানুষ। বললেন, যুবক চলো আমাদের সাথে, আমাদের জমিদার তোমাকে তলব করেছে। ভয় পেয়ে গেল, আমি তো কোনো ভুল করি নাই, জমিদার কেন তলব করলো, না জানি আবার খুব বিপদে ফাঁসি। ভাইরা আমার, ওই যুবক বলল, আমি তো কিছু করি নাই, আমাকে কেন
ডাকতেছে, তো তুমি কি করছো না করছো সেটা জানি না, তবে বলছে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য। সসম্মানে যখন বলছে মনে একটু শান্তি পেয়েছে, মনে হয় খারাপ কোনো কিছু না। চলে গেছে ওই জমিদারের দরবারে গিয়া জমিদার বললেন, হ্যাঁ যুবক, আমি তোমাকে বিশাল একটা কাজে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে ডেকেছি। ওই যুবক বলল যে আমাকে কেন ডেকেছেন, আমি তো কোনো অন্যায় করি নাই, তোমার কোনো অপরাধের কারণে ডাকি নাই। হে যুবক, মহৎ একটা কাজের জন্য তোমাকে ডাকলাম। কি মহৎ কাজ? বললেন, আমি আমার একমাত্র রূপসী সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। বলি সুবহানাল্লাহ। আমার একমাত্র কন্যাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। এই কথা যখন শুনছি এর কান্না আরো বাইরে গেছে। এমনি আছে বিপদের মধ্যে, আরো আপনার মেয়ের কথা বললে আমার সাথে হটকারা করে, আমার সাথে মস্কারা করেন। ভাই আমার, বড় লোকে কি গরিবের কাছে মেয়ে বিয়া দেয়? ভাবছে মনে হয় আমার এই কাহিনী মনে হয় মাতবরে কোনো ভাই জানছে, জানি মনে হয় আমার সাথে ফাইজলামি করতেছে। বলো আমার সাথে ফাইজলামি করেন না, এমনি অনেক কষ্টে আছি। ভাই আমার, এরপরে করলো, হে যুবক, তোমার সাথে আমি মজা করছি না, ঠাট্টা করছি না। স্বপ্নে যখন আমি আদেশ পেয়েছি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য, এর কারণে আমি বিবাহ দিতে চাই। যুবক, তুমি বলো, আমার মেয়ে সুন্দরী, চরিত্র ভালো, লেখাপড়ায় ভালো, সব ঠিক আছে, তুমি রাজি থাকলে হয়। যুবক বললো, আপনার মতো এমন জমিদার, মেয়েও ভালো, সব ভালো, সব যদি ঠিকঠাক থাকে আমার আপত্তি নেই। বিবাহ হয়ে গেল। বাসর রাতে এবার স্বামী বসে বসে কাঁদতেছে। স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী আমার কেন কাঁদেন? ভাইরা আমার, ওই যে সব কিছু ত্যাগ কইরা সুন্নত দইরা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। ভাইরা আমার, এই যুবক, এই স্বামী আমার কাঁদেন কেন? বললেন, মনের মধ্যে বড় ব্যথা। কি ব্যথা? বাবা কি জোর করে বিয়া দিছে? কোনা জোর করে তো বিয়া দেয় নাই, তাহলে কাঁদেন কিনলে গিয়া? ওই কাঁদতেছি একটা ব্যথায়। কি ব্যথা? বাসর রাতে স্বামী তার স্ত্রীকে কত রকমের উপহার দেয়। আমি এমন গরিবের গরিব, আমি এমন সর্বহারা, সামান্য একটা গিফট আমি তোমাকে দিতে পারি নাই, এই ব্যথায় আমি কান্না করতেছি। তখন স্ত্রী কি চমৎকার একটা জবাব দিয়েছিল, আমরা শুনি। আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার। আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার। কুরআন আমার হাতের বালা, কুরআন আমার হাতের বালা, নামাজ অলংকার। আল্লাহু আকবার বলি, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই কথা যখন শুনছি যুবকের অন্তর নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর বুঝতে পারলেন, হ্যাঁ আমি আল্লাহর জন্য হয়ে গেছি, তো গোটা দুনিয়া আমার পায়ের নিচে চলে আসি। বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা যারা আল্লাহর হয়ে যাবেন, মনে করেন না যে আপনার ঠকা খেয়ে যাবেন, ঠকা খাবেন না, লাভই হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করুক। সকলে বলে আমিন।